গুড মর্নিং বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আই গেছি আমি আমার জায়গা তখন। আর আজকের দিন শুরু হইলো আমার এখান থেকে, স্ট্যান্ড থেকে। আমি আইতে ভিডিও বানাইতে পারছি, এটা লেগে সরি, মাফ করে দিও। আর এখন এখান থেকে আমার ভিডিও শুরু, কন্টিনিউ দেখিও। আজকে বহুত ভালো ভালো জায়গা যাইমু। আজকে একটা মন্দিরও যাইমু। ওই মন্দিরটা বন্ধুরা বহুত মানে কিতাব একদম জাগ্রত মন্দির। আর দেখবা কন্টিনিউ দেখিয়ে দিবা, ঠিক আছে? আমি আমার জায়গাটাই গেছি আর এখন শুরু হয়ে দিব আমার ডিউটি। আর কালকে যে আমি সারাদিন গাড়ি চালাইছিলাম মাসিমপুর পালংঘাট গেছিলাম, তারপর এখান থেকে আমি টাকা আনতাম, টাকা দিয়েছে না কালকে, ঠিক আছে? টাকাটা আনতে লাগবো। আর কন্টিনিউ দেখিও। দেখতে আমার ইউটিউব চ্যানেল জেলে বাংলায় সাবস্ক্রাইব করা বন্ধুরা বলে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও, ঠিক আছে? আর কমেন্টে জানাই যে আমার এই ভিডিও কোন জায়গা থেকে দেখতে। চলো, আই গেছি আমি আমার জায়গা। তখন গাড়ি থেকে বাইরে প্যাসেঞ্জার লোয়ার চেষ্টা করি। বন্ধুরা আমি আই গেছি তারাপুর বিবালয় গল্লির ভিতরে, মানে অলক ফার্মেসি গল্লির ভিতরে। আর যারা নিতাম তারা ঘরের সামনে আইন অপেক্ষা করি, তাদের ফোন করি। আর আমি আই গেছি ঘুরিয়ে আবার পরে তারা ওখানে বেরিয়েছি। তো বন্ধুরা আমরা অলক ফার্মেসি গল্লির থেকে বাইরে গেছি। আর পিছিয়ে আছে 2-3 পথ। তখন রংপুর যাইমু, রংপুর থেকে লইমু আরও 2 জন। তারপরে যাইমু গিয়ে বনদুর্গা মন্দির। চলো, তো বন্ধুরা আই গেছি রংপুর। আর লই লিছি 5 জন। পিছিয়ে আছে 60 জন, সামনে পাতিজা আছে, টোটাল 6 জন লইছি আমার গাড়ি। এখন যাইমু গিয়ে আমরা কই বনদুর্গা। চলো। তো বন্ধুরা আইতে প্রায় আমি এখন হাতিছড়ার কিনারে আই গেছি। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটারের ভিতরেই আমরা বনদুর্গা মন্দির আছে। চলো তোমরা দেখাইমু আজকে কিটা উৎসব চলে। তো বন্ধুরা ফাইনালি আমরা আই গেছি বনদুর্গা মন্দিরও। তারা নামায়া দিলাইছি, এখন তোমরা দেখাই চলো কিটা উৎসব চলে। Listo. চলো। আমরা দেখাইলাম কিটা এখানে শিব মন্দির। আর এখন চলো আমরা যাই মা দুর্গা মন্দিরে। মন্দিরে হইতে দেখলাম এখানে রতন রায় এই দেখো রাখিগুলা বানার। আমরা এই বনদুর্গা মন্দিরের আর একটা নাম আছে বনশক্তি মন্দির, ঠিক আছে? এই মন্দিরও প্রত্যেকটা রবিবারে প্রচুর মানুষ হয়। আর এই অনুযায়ী খানি রেডি করা হয়। খানি রেডি করাটা সিস্টেমটা কই যেমন ধরলে আমার ইচ্ছা হয়েছে আজকে আমি পূজা দিতাম, ঠিক আছে? আমি আমার ঘর থেকে চাউল ডাইল আনিয়া, সবজি বাজার আনিয়া এখানে আমি নিজে ইচ্ছা মতো নিজে রাঁধতে পারবো। এখানে মানুষও আছে, তারা রাঁধিয়ে হেল্প করার মানুষও আছে, হেল্পও করবো। তারপরে বন্ধুরা এখানে এরকমভাবে প্রসাদ রেডি হইব, যতটুকু মানুষ হইব। যেমন ধরল আজকে একবার এরকম হয়েছিল, প্রসাদ কম হয়েছিল আর মানুষ বহুত বেশি হয়ে গেছিলো, ঠিক আছে? ঠিক আছে, ঘটনাটা অল্প খাওয়ার পরে সবের ফ্যাট ভরে গেছিলো। আর অল্প খাইয়া প্রসাদ পুরা মতে একদম কমপ্লিট হয়ে গেছে, সবের ফ্যাট ভরে গেছিলো অল্প। ওই রকম জাগ্রত মন্দির আমরা দেখতে। মানে রবিবারে না, প্রত্যেক দিন পুজো হয়। ভিড় থাকে সবচেয়ে বেশি রবিবার, মঙ্গলবার, শনিবার, 3টা দিন। শনিবার, মঙ্গলবার আর রবিবার সবচেয়ে বেশি ভিড় থাকে। আর নর্মালি ডেইলি পূজা হইব, ডেইলি প্রসাদ পাইবার, ডেইলি রোজ দিন। দেখো রবিবারে কিলা ভিড় হয়।
আপনারা দেখতে পারেন বনদুর্গা মন্দির আর খুব গরম বা ডাইরেক্ট রোহিত ফোরার এখানে আর আমার গাড়ি তোমরা দেখা যাননি এখান থেকে আমার গাড়ি দেখা যায় তোমরা আমি দেখাই তারাও ও দেখো কার আর একটা বাজাজ গাড়ির ঠিক মিডিল তো এখানে বহুত বেশি গরম থাকার কারণে আমি এই বুয়াত একটা এই বাগানের নিচে ঠিক আছে এখানে সেবা আছে আরাম আছে বাতাস আছে ঠিক আছে তোমরা একটা জিনিস দেখাই তারা চলো এই যে এই গাছটা কিটা জানো নি এই গাছটা হইলো ওই দেখো এদিকে খস বেরিয়ে বেরিয়ে পড়ে ঠিক আছে আর তারা এটা বাটির মতো রাখছে যদি খসটা ওই জায়গাত পড়ে ভাই খস পড়তে পড়তে এখানে ওদিকে একটা আই গেছে ঠিক আছে এখানে পড়ে ওই গাছটা হইলো আমরা যেগুলো রাবার ইউজ করি যে রাবার যেগুলো রইল কাঠ পেন্সিলের দাগ মিটাইতে চুলের গাডার ইলাস্টিক সিস্টেমে যতটা রাবার ইউজ করি ওইগুলো খস দিয়ে রাবার বানানো হয় এটা হলো রাবার বাগান শিলচার বরাকবেরিতে এরকম প্রচুর জায়গা আছে বহুত বড় বড় রাবারের খেত আছে রাবার বাগান কত বড় বাগান সবটি গাছের নিচে একটা একটা করে বাটির খানি সবটি গাছের নিচে একটা একটা করে বাটির খানি সেখানে শুরু হয়ে গেছে প্রসাদের লাইন আমরা প্রসাদ খাওয়া শেষ আর এখন জেরকে বাড়ি চলো পতি চলো সবচেয়ে বড় কথা হইলো গাড়িটা এমন জায়গায় রাখা আগে পিছিয়ে সব দিকে গাড়ি রাখা গাড়ি বের করতাম কিরকম বন্ধুরা আমরা লই লিছি পেটেন না সব বৌদির অভাব নাই দেখাতে আমার আমি দুইজন সিনিয়র সিটিজেন মানুষ আছে এই কারণে আমরা কিছু কইতে পারি না এটা তো কিছু কইলাম না তো চলো এখন আস্তে আস্তে রোয়ানা দিলাইছি সামনের দিকে দেখি রাস্তা বেরোন বাংলা খারাপ আছে দেখে দেখে চালাইতে লাগবো কারণ সুন্দরী সুন্দরী দুই বোধ এক বৌদি আর বিয়াইন বসে আমার লগে তারা দেখে নিতে লাগবো মোবাইল থেকে তারা ধরা বেশি ইম্পর্টেন্ট